গরমে আমরা কাতর। মুসলমানের এই দুরবস্থা, আপনি আমাদের দিকে তাকায় দেখেন না তো আল্লাহ আমাকে জবাব দেয়, তোমরাও তো আমার বন্ধুর ইজ্জত রাখো নাই। আমি ওয়াদা পুরা করি তো করি কি করা? তোমরা যদি আমার বন্ধুর ইজ্জত রাখতা, বলেন 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 বলেন, রমজানে কয় % মানুষ নামাজ পড়ছে বলেন? যদি চাই যে এই জিনিসের পরিবর্তন ঘটুক, আজকের দুরবস্থার পরিবর্তন ঘটুক, নাইলে আপনি 3 দিন পর পর বাড়াইতে থাকবেন, না জানি এই বাড়ানো কোথায় যায় ক্ষান্ত হয়। দুবাইওয়ালারা ভাবছিল বন্যা শেষ, এখন কুয়াশায় মরতেছে। সৌদিওয়ালারা ভাবছিল দুবাইতে বন্যা, এখন সৌদিওয়ালারা বন্যাতে মরতেছে। ইউরোপওয়ালারা ভাবছিল সৌদিতে হইতেছে আমাদের কি, যা দেখেন ফিনল্যান্ড পুরাটা এখন বরফের নিচে ঢাকা পড়ে আছে। আল্লাহ খেপা গেছেন, আল্লাহ খেপা গেছেন নিজের জন্য না, আমি বলবো শুধু বন্ধুর ইজ্জত না রাখা। আমরা মুখে বলি নবীর আদর্শ উম্মত হিসাবে, বিদায় আজকে একটা সুযোগ আছে, আসেন আমরা সবাই তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? আপনাদের মাথার উপরে কোনো সামিয়ানা নাই, কিন্তু আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, প্রথম আমাদের এই ছাদের উপরে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। 2 হাত উঠায়া বলেন, 2 হাত আল্লাহকে বলেন যে আল্লাহ বেশক আমরা এই ব্যাপারে গুনাহ করে ফেলছি, নবীর আদর্শের ব্যাপারে আমরা গুনাহ করে ফেলছি। বলেন আমরা নবীর আদর্শ মানি নাই, বিদায় আল্লাহ আমরা তওবা করতেছি। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। নামান নামান, আমি 100টা বলবো না আপনাদেরকে। আমাদের নবীজি বড় দয়ালু, আপনি জানেন না উম্মতের জন্য কতটুকু দয়ালু ছিল। হায়, এই গরমের দিন না হয়ে যদি শীতের দিন হইতো, আর আমার হাতে যদি সময় থাকতো, আমি দেখাইতাম যে উম্মতের জন্য কতটুকু দয়ালু ছিল, কতটুকু দয়ালু ছিল। শুধু শুধু তো আল্লাহ বলে না রউফুর রহিম, কোরআনে বলছে হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম। আল্লাহ রহিম, আল্লাহ রউফ। আল্লাহ বন্ধুকেও বলতেছে বন্ধু আপনিও রউফ, আপনিও রহিম। উম্মতের জন্য কান্ডারি ছিলেন, দয়ালু ছিলেন। এই জন্য বইলা দিয়া গেছেন একদিন আসবে 100 ভাগের উপর আমার উম্মত আমল করতে পারবে না। হয় যদি 10 ভাগও করে, লাউ উমিলা উসরা মা উনসিলা বি, 10 ভাগও যদি আমার আদর্শ মানে, তো আল্লাহ 100 নাম্বার দিয়া পাশ করাবে। যুবকরা বুঝবে ভালো, কেননা 14 তারিখে ফুল কিনে 2 জিনিস দেখা, রঙও দেখে আবার গ্রানও দেখে। কিন্তু গ্রান যদি নাও থাকলো, কমসে কম রং যেন থাকে। কেননা যদি রঙও নাই গ্রানও নাই, আর এটা নিয়ে যদি গেল, তো I.U লিখবে তো বড় দূরের কথা, দূরের থেকেই জুতা দেখাবে, জুতা। ঠিক না? এই জন্য আল্লাহ বলে যত বেশি ধ্যান দিবে আর নিঝুম হবে, তো আমি তোমাদের দিলের ভিতরে দ্বীনি কথা, কোরআনের কথার রং বসায় দিব, রং। তখন আমাদের ভিতরে রং লাগবে, রাগ হয়ে যায় না। কথা কিন্তু শুরু হয়ে গেল। আমরা মুসলমান বটে, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই। উম্মতে মুহাম্মদী বটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বটে, কিন্তু নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। প্রমাণ দিতেছি,
নবীর আদর্শ যদি থাকতো তাহলে শাহরাস্তির যুবকরা কেন নেটে দেখা চুল কাটতো? জিজ্ঞাসা করেন এবার ঈদে কয়জন নেটে দেখা চুল কাটছে? নেটে দেখা মানে নেট থেকে ডিজাইন নিছে, তারপরে সেলুনে গেছে। 50 টাকার চুল 500 টাকা 4 ঘন্টা সিরিয়াল দিয়া কাটাইছে। কি ভুল বললাম না? রাগ হয়ে যাবেন? নবীর আদর্শ যদি থাকতো তাইলে তো এ নবীর আদর্শ মতো কাটতো 50 টাকা দিয়া। 350 টাকা দিয়া শাহরাস্তিতে মিষ্টি কিনতো, আর রাস্তায় যাকে পাইতো তাকেই দিত। সে যদি বলতো কিসের মিষ্টি, বলতো চুল কাটার মিষ্টি, চুল কাটার। বলে পাগল, চুল কাটার কি আবার মিষ্টি হয় নাকি? শুনছি বিয়েতে মিষ্টি হয়, খুশির খবরে মিষ্টি হয়, চুল কাটায় আবার মিষ্টি। তুমি বুঝবে না, নবীর আদর্শ মতে চুল কাটছি, প্রত্যেকটা চুলের বদলায় সওয়াব পাইছি। এটা তো দুনিয়াতে পাইলাম, কাল কিয়ামতে যখন হাউজে কাউসারে দেখা হবে তো পানি পান করার সাথে সাথে হাত পাইতা দাঁড়ায় থাকবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে পানি তো পান হয়ে গেল, আবার এই হাত কিসের? তখন যেন বলতে পারি আপনার আদর্শে চুল কাটছি, পানি তো আগের থেকেই পাওনা ছিলাম, পান করে নিলাম। চুল কাটার বদলায় কি দিবেন বলেন না? আমি কি ভুল বলতেছি? আজকে মুসলমান বটে আমরা, ইসলামের রং আমাদের ভিতরে নাই। আমার কথায় কিন্তু সুর হবে না, আওয়াজ করলেও চলবে না, নির্ঝুম ভাবে শুনতে হবে। যখন বলবো তখন করতে পারেন, যত মনোযোগ দিয়ে শুনবো। আজকে আমরা মুসলমান বটে, কথা লম্বা হবে না, কেননা আমি জানি আমারই ঘাম জড়তেছে, আপনারা খাঁচা খাঁচ গায়ে লাইগা বসে আছেন, আপনাদেরও ঘাম জড়তেছে। আর কথা লম্বা হইলেই যে কিছু হবে এমন না, অল্প কথাও যদি দিলে গাঁথতে পারি তাহলে অল্প কথাই জীবন গড়ার জন্য যথেষ্ট হবে। একটা প্রমাণ দিয়া বুঝাই। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইকে চিনে না এরকম মুসলমানের সংখ্যা খুব কমই আছে। ওলিদের প্রথম সারিতে দাঁড়ানো, অথচ উনি ওলি ছিলেন না। বলখ ইরাকের একটা এলাকার বাদশা ছিলেন। ছোট একটা কথা জীবনকে পরিবর্তন করে দিছে। ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তো দেখতেছিলেন ওনার ছাদে জানি কে হাঁটতেছে না, যেন হাতুড়া মারতেছে। তো ডাইকা জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে আমার ছাদে, রাজপ্রাসাদের ছাদে কি করো? তো নির্ভীকভাবে বলতেছে, নির্ভয়ে বলতেছে, উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি? উট হারায় গেছে, মরুতে খোঁজো নাইলে জঙ্গলে খোঁজো, আমার ছাদে উট আসবে কি করে? তো বলছে জাহাপনা, যদি ছাদে উট না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? আল্লাহ। এতটুক কথায় জীবন চেঞ্জ। এই জন্য কথা কিন্তু লম্বা হবে না, অল্প হবে, কিন্তু ধ্যান দিয়া শুনলে আশা করি দিলে গাঁথতে পারে। বিদায় প্রথম আমার কথা ছিল মুসলমান আমরা বটে, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই। যদিও নাকি মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন, আমরা কুদরতি হাতে নির্বাচিত, কুদরতি হাতে, আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। নাইলে আমরা সদিচ্ছায় মুসলমানের ঘরে আসি নাই।
না মানুষ সদিচ্ছায়, না মুসলমানের ঘর সদিচ্ছায়, কুদরতি হাতে নির্বাচিত করছেন। দ্বিতীয়, আমরা উম্মত সদিচ্ছায় না, কুদরতি হাতে আমাদেরকে শুধু নির্বাচিত করেন না, বাছাই করছেন। বাছাই, বাছাই বোঝেন? এই বাজারে যখন ফল কিনতে যায় বা কোনো জিনিস কিনতে যায়, তো মানুষ পছন্দেরটা বাইছা নেয়, বাইছা। কোরআন বলে হুয়া জতাবাকুম, উম্মত হিসাবে আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে মানব গোষ্ঠীর ভিতর থেকে সর্বপ্রথম বাছাই করছেন। আমাদেরকে বাছাই করার পরে যা বাঁচা ছিল ওটা সমস্ত নবীদের মাঝে ভাগ করে দিয়া দিছেন। এমনও নবী আসছে যার ভাগে একজনও পড়ে নাই। কিতাবে আছে, হাদিসে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়্যুন লাইসা মাআহু আহাদ। এমনও নবী কিয়ামতের দিন আসবে একজন উম্মত পান নাই। তো আমাদেরকে বাছাই করার পরে যা বাইচা ছিল ওটা আল্লাহ এক এক নবীকে টুকরি বইড়া উঠাইছেন আর দিছেন। দিতে 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 এমনও হয়েছে যে কোনো নবীর ভাগে একজনও পড়ে নাই। কিন্তু আমাদের বাছাইয়ের পরে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদেরকে শুধু সিলেকশন করেন নাই, কুদরতি হাতে বাছাইও করছেন। আবার শুধু বাছাইও করেন নাই, বাছাই করার পরে আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম আর স্টিকারও লাগায় দিচ্ছেন, অথবা বলতে পারেন মুকুট লাগায় দিচ্ছেন। কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত আমি তৈরি করি নাই। জানি না শাহরাস্তির ওলামারা মানবে কি মানবে না। আমার তো বন বলে ধারণা, আমার ধারণা বললে আবার শাহরাস্তির ওলামারা কি বলে বলবো, বলেই ফেলবো। আমার তো মনে হয় এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেও চাইছিলেন না। কি পাঠাইতো চাইছিলেন না? বলবেন তাহলে কেন দুনিয়া আসলাম? এটারও একটা কারণ আছে। কেননা কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ সাক্ষী হিসাবে নিজের পাশে স্টেজে দাঁড় করাবে। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সমগ্র উম্মতের উপরে সাক্ষী হিসাবে আল্লাহর পক্ষে, আল্লাহর পাশে দাঁড়াবো। কিন্তু যদি দুনিয়ায় না আসতাম তাহলে সমস্ত উম্মতরা বলতো এরা তো দুনিয়াই দেখে নেয়, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি করে। এই জন্য আল্লাহ বলে তোমাদেরকে পাঠাইলাম, খালি একটু পাড়ায়া চলে আসবা। পাড়ায়া কি? পাড়ায়া বোঝেন না? মাঝে মাঝে বন্ধুকে বলে না, কোনো আত্মীয় স্বজন বুজুর্গকে বলে হজরত আমার বাড়ির সামনে দিয়ে যাবেন, আমার বাড়িটা একটু পাও রাখা যাবে। আল্লাহ আমাদেরকে পাও রাখার জন্য পাঠাইছেন, নাইলে আমাদেরকে 60-70 বছর বয়স কেন দিতেন? অন্য উম্মতকে তো 1000 বছর বয়স দিছেন, আমাদেরকে তো শুধু 60-70 বছর বয়স দিছেন। আবার 60-70 দিয়েও আল্লাহ ভাবতেছেন মনে হয় পারানের জন্য বেশি সময় দিয়া দিছি। তো আল্লাহ 2 পর্বে আবার কমাইও দিছেন যে যতদিন পর্যন্ত তুমি প্রাপ্ত বয়স্ক না হবে এই সময়টা তোমার বিরুদ্ধে যাবে না, পক্ষে যাবে। বিরুদ্ধে কলম উঠানো থাকবে, নিষ্পাপের খাতায় লেখা হবে। 15 বছর রইল, আর কত? 60 হইলে 45, ঠিক না? তারপরও ভাবতেছেন মনে হয় পারানের জন্য এটাও বেশি হয়ে গেছে। আল্লাহ বলে যতক্ষণ 24 ঘন্টায় ঘুমায়া থাকবে
24 ঘন্টা যতক্ষণ ঘুমায়া থাকবে অতক্ষণ জীবন তোমার বিরুদ্ধে যাবে না, কলম তোমার বিরুদ্ধে লিখবে না। আমরা কলমকে উঠায় রাখবো। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তির থেকে কলম উঠানো থাকে যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়। বোঝা গেল এটাও মাফ। তাইলে আর রইল কতটুকু? পারানের জন্য দিছেন, পারানের জন্য। আফসোস তো আমার এই জন্যই আলোচ্য বিষয় এটা নিলাম, যেটা আমি শুরু করছিলাম যে মুসলমান তো বটে, কাগজে তো লেখি, মুখে তো বলি, স্বীকারোক্তি তো দেই, কিন্তু আমার ভিতরে ইসলামের রং কতটুকু? উম্মতে মুহাম্মদী তো বলি, কিন্তু নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু? সারাস্তির মানুষ একটু ভাবেন। একটা তো প্রমাণ দিলাম যে নবীর আদর্শ যদি থাকতো তাহলে 50 টাকার চুল যুবক কেন 400 না 500 না? এই রোজার ঈদে 1000 টাকা দিয়া চুল কাটছে, 1000 টাকা দিয়া। জিজ্ঞেস করেন এদেরকে কেন কাটবে? চুল কাটায় কি নবীর আদর্শ নাই? পোশাকে কি নবীর আদর্শ নাই? তাইলে যেই উম্মতের দাড়ি জান্নাতে যাওয়ার জন্য দেওয়া হয়েছে, জান্নাতে যাওয়ার জন্য, কিসের জন্য? আমি প্রমাণ দিতেছি আপনাকে। মুফাসসিরে মুহাদ্দিসে জামান মারা যাওয়ার পরে বন্ধুরা স্বপ্নে দেখছেন, জিজ্ঞাসা করছেন কি ব্যবহার করা হলো তোমার সাথে? কয় দাড়ি দেখায়া জান্নাতে চলে গেছি। কয় দাড়ি দেখায়া মানি আল্লাহর সামনে যখন উপস্থিত হয়েছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই খাটাস বুইড়া, ওই সাদা দাড়িওয়ালা বুইড়া কি নিয়ে আসছস? হাদিস মনে উঠছে। তো আল্লাহকে বলছি কি আপনি কি সত্য বলেন নাই? জিবরিল কি সত্য বলে নাই আমাদের নবীজিকে? নবীজি কি সত্য বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি সত্য বলেন নাই ওনার ছাত্রদেরকে? ওই ছাত্ররা কি সত্য বলে নাই আমাদেরকে? আপনি নাকি সাদা দাড়ি দেখলেন লজ্জা পান, এখন তো উল্টা দেখতেছি চোখ বড় বড় করতেছেন। তা আল্লাহ হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যা। কেন হাদিসে আছে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। উম্মতে মুহাম্মদীর ভিতর থেকে মুসলমান অবস্থায় যে একটা দাড়িও পাকাইতে পারলো, একটা দাড়ি, ওকে দেখলে আল্লাহ লজ্জা পায়, লজ্জা। শাস্তি দেন না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই থাকতো তাহলে সকালে উঠা আমি ক্লিন শেভ করি তো করি কি করে? হাজি মদিনা মুনাওয়ারা দাড়ি ছাড়া যায় তো যায় কি কইরা? আল্লাহর রসুলের রওজায় সালাম দেওয়ার পরে বাড়িতে আইসা দাড়ি কাটে তো কাটে কি কইরা? যদি নদীর আদর্শ থাকতো। আজকে আদর্শ নাই, আমরা নবীর ইজ্জত রাখি নাই। এই গরম শুধু শুধু আসে নাই। বাংলাদেশ কোনোদিন ৭৫ বৎসর ধরে এই গরম কোনোদিন দেখে নাই। এই মাটির বয়সে এই গরম মাটি কোনোদিন দেখে নাই। সত্য তো? হ্যাঁ। এই গরম কেন? সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত কেন? ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখছেন, আমি 14 বছর আগে এই চোখে দেখে আসছি। এই চোখে আমার চেয়ে ফিলিস্তিন আপনারা বেশি চিনেন না। আমি জানি ফিলিস্তিনের মাটিতে কয়জন নবী শুয়ে আছে, শুধু জানি না, আমি দেখা আসছি। কয়জন সাহাবীর কবর আছে। ওয়াদিয়ে খালিল কোন জায়গায় আমি চিনি, ইব্রাহিম খালিল কোথায় শুয়ে আছে।
ওয়াদিয়ে মুসা কোথায় আমি চিনি, যে মুসা আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে। ফিলিস্তিনের জমিন আপনারা চিনেন না, ওর বালুর প্রত্যেকটা কণার সাথে বরকত মিশ্রিত আছে। বারাকনা হাওলা, যেইখান থেকে যেইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ১৬ লক্ষ নবীদেরকে জীবিত করে দাঁড় করানো হয়েছে, একত্রিত করা হয়েছে। আমাদের নবীজি ১৬ লক্ষ নবীদের ইমামতি করতেন। প্লেন বহুত দূর দৌড়ায়, তারপরে আকাশে ওঠে। আরশে যাওয়ার প্লেন বুরাক মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে ছিল। দৌড়াইতে 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 ওই রানওয়েতে যায়া ইমামতি যখন শেষ, তখন প্লেন ওইখান থেকে আরশের জন্য টেক আপ করছে। ওই জমিন ৩৪-৩৫ হাজার লোক মারা যাইতেছে কমপ্লিট। আজও বিজয়ের কোনো চিহ্ন দেখা যায় না। আজও তো বিজয়ের কোনো চিহ্ন দেখা যায় না। এক ঈদ তো ওরা করলো লাশ দিয়া আর গুলি দিয়া। আমি জানি না সামনের ঈদ কি দিয়া করবে। সারা দুনিয়ার মুসলমান এত নির্যাতিত কেন, এত নিষ্পেষিত কেন, এত অবহেলিত কেন, এত দীক্ষিত কেন, এত ঘৃণিত কেন, এত বঞ্চিত কেন, এত লাঞ্ছিত কেন? কারণ কি? আজকে তো আমাদের যুবক যুবতীরা পর্যন্ত নেটে দেখা এখন আর ইসলামের সাজে সাজতে চায় না, নবীর আদর্শে সাজতে চায় না। ও এখন বিজাতিদের সাজকে পছন্দ করে। ও ভাবে কমসে কম যতক্ষণ পর্যন্ত আমার আইডি না দেখবে ততক্ষণ পর্যন্ত তো আমার সাজ দেখা ভাববে আমি ওদের দলে। আমাকে হয়তো কিছু নাও বলতে পারে। তোমার ধারণা ভুল। যুবক, পায়ে হাত রাখি, তোমার ধারণা ভুল। কেন এখন সব অনলাইন। তুমি জন্ম নিবন্ধন করাইতে দেরি, অনলাইনে দুনিয়া জানতে দেরি করে না তোমার ধর্ম কি। কেননা তুমি যখন জন্ম নিবন্ধন করাইতে গেছ ওইখানে লিখতে হয় ধর্ম কি। তোমার মা বাবা ইসলাম লেখা দিয়ে আসছে, দুনিয়া ওই মুহূর্তে জেনা ফেলছে ইউ আর মুসলিম, তুমি মুসলমান। তারপরে স্কুলে যেদিন গেছো ওই দিনও জেনা ফেলছে, তারপরে যেদিন আইডি বানাইছো ওই দিনও জেনা ফেলছে, যেদিন পরীক্ষার ফর্ম ফিল আপ করছো ওই দিনও জেনা ফেলছে, যেদিন চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছো ওই দিনও জেনা ফেলছে, যেই দিন পাসপোর্ট বানানোর জন্য অ্যাপ্লিকেশন করছো ওই দিনও জেনা ফেলছে। তুমি ভাবতেছো তোমার এই পোশাক আর আশা, তোমার চাইল আর চলন, তোমার বিজাতিদের রূপে রূপান্তর হওয়া, সাজে সজ্জিত হওয়া তোমাকে বাঁচায় দিবে? ওরা এটা দেখবে? ওরা অনলাইন দেখে ফেলছে, ওরা আর তোমার রূপরেখা দেখবে না। বরং আজকে আমরা নির্যাতিত এই জন্যই, আমরা আল্লাহরও ইজ্জত রাখি না, রসুলেরও ইজ্জত রাখি না। যদিও চোখের পানি ঝরাইতে গেছেন। আমরা নবী চিনি না, শুধু জানি নাম, চিনি না। চিনা অন্য জিনিস, নাম জানা অন্য জিনিস। আজকে উম্মতে মুহাম্মদী রসুল চিনে না। যদি চিনত যে রসুল কে, মর্যাদা কত বড়, প্রয়োজনীয়তা কতটুকু, আমি প্রয়োজন রাখি কতটুকু, কতটুকু আমার দরকার হবে, সর্বগাটিতে কতটুকু আমার দরকার হবে, এটা যদি বুঝতো তো রব্বে কাবার কসম উম্মতে মুহাম্মদী সে চুল কাটবে নেটে দেখা, বিজাতিদের সাজে সাজবে, 14 তারিখ উদযাপন করবে, 31st নাইটে
জমিনকে কাঁপায় দিবে? রব্বে কাবার কসম কোনোদিন সম্ভব ছিল না। এই জন্যই আমার কথা শুরু ছিল, মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই, উম্মত বটে কিন্তু নবীর কোনো আদর্শ নাই। আমরা নবীর লাজ রাখি নাই। হায় হায়, দুই একটা শোনাই সারাস্তির মানুষ, দেখি বুঝে আসে কিনা, দেখি বুঝে আসে কিনা, বুঝে আসে কিনা দেখি। ওই রসুল সমগ্র সৃষ্টির আগে, সমগ্র সৃষ্টিরও আগে যিনি আল্লাহর কাছে, সমগ্র সৃষ্টির আগে, এখনো সৃষ্টি তৈরি হয় নাই, কোন সৃষ্টি আল্লাহ তৈরি করেন নাই, তারও 1000 বৎসর আগে সূরা ইয়াসিন আল্লাহ তেলাওয়াত করছেন। ইয়াসিন আমাদের নবীজির নাম, 10টা নামের একটা নাম, যে 10টা নাম আল্লাহ নিজে রাখছেন। বন্ধু, আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে আল্লাহ কসম খাইছেন কোরআনিল হাকিম, তারপরে আল্লাহ বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমাকে বলে, আল্লাহ গ্রামার ভুল করতে পারে না, আমি হয়তো পারি, আমরা হয়তো পারি, আল্লাহ গ্রামার ভুল করতে পারে না। আরবি গ্রামার হিসাবে বোঝা যায়, মনে হয় নবীজি ওই সময়ও আল্লাহর পাশে বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন বলতে পারে না, ইন্নাহু লামিনাল মুরসালিন বলতে হইতো। আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি নবী হিসাবে প্রেরিত, কিন্তু আমি ওই তর্কে যাইতে চাই না যে কোন রূপে ছিল, কোন রূপে ছিল এটা আল্লাহ জানে, কিন্তু কিন্তু ছিল, কিন্তু ছিল সৃষ্টিরও 1000 বৎসর আগে। কেমন নবীর উম্মত আপনি? সৃষ্টিরও 1000 বৎসর আগে, সৃষ্টিরও 1000 বৎসর আগে। দুনিয়া তো জানতই না, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানাইতেন তো দুনিয়া তো প্রশ্নের উত্তরই জানতো না। যখন মানুষ তৈরি করার পরে, রূহ তৈরি করার পরে আল্লাহ রূহের জগতে আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটার জবাব মানুষের জানা ছিল না, না কোনো নবী রসুলের জানা ছিল, না কোনো মানুষের জানা ছিল। সর্বপ্রথম যিনি আমাদেরকে শুনাইছেন, আমাদেরকে শিখাইছেন, যিনি আমাদেরকে জানাইছেন, সর্বপ্রথম যিনি চিৎকার দিয়া উঠছে বালা, আর ওনার বালা শুই না সবাই আমরা চিৎকার দিয়ে উঠছি বালা। যিনি আমাদেরকে এই প্রশ্ন জবাব শিখাইছেন মুহাম্মাদুর, কি মুহাম্মাদুর, আরে বলেন না মুহাম্মাদুর, আবার বলেন মুহাম্মাদুর। এটা বারবার বলাইতেছি এই জন্য, এটা বলতে দেরি, 120 নেকি পাইতে আপনি দেরি করবেন না। পাইবে কি পাইবে না এটা ওলামাদের ব্যাপার, আমার ব্যাপার না। কিন্তু আমি বলবো, যে বলবে মুহাম্মাদুর রাসূল, উনি কয় নেকি পাবে? 120 নেকি। কেন? কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। সে কোরআন উচ্চারণ করছে, এই জন্য 12 হরফ 10 দিয়া পূরণ দিলে 120 নেকি পাবেন। এই জন্য পায়ে হাত দিয়া বলবো, যখনই নিজের নবীকে স্মরণ করবেন তো কমসে কম এইভাবে স্মরণ করেন মুহাম্মাদুর 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 বলে। বাকিগুলা কি করব না, আমি নিষেধ করতেছি না,
কিন্তু ওটাতে সওয়াব কি হবে এটা আমি জানি না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন, এটার গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। এই জন্য বলতেছি, যখনই নবীজির নাম বলবেন কি বলবেন? মুহাম্মাদুর। আরে সবাই বলতে চায় না, এত কৃপণ আপনারা। মুহাম্মাদুর। এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে, এক নেকি দিয়ে। কয় নেকি? আপনি তো জানেন না আপনার দাম কত। আমার কাছেও তো সময় নাই যে আমি সারা রাত ধরে আপনাদেরকে দাম শোনাবো। এই উম্মত তো নিজের দাম জানে না। এক নেকি দিয়ে জান্নাতে যাবে এই উম্মত। কয় নেকি? কয় নেকি? এক গ্লাস পানি দিয়ে জান্নাতে যাবে। কয় গ্লাস? এই গরমের ভিতর থেকে কেউ এই বাজারে নামলো বাসের থেকে, আর পিপাসায় কাতর হয়ে দেখলো পানের দোকানের সামনে পানি রাখা আছে, আর যায়া এক গ্লাস পানি পান করে ফেললো নাচি গাই। কিয়ামতের দিন যদি ও জান্নাতি হয়, তা আল্লাহ এই দোকানদাররে ওর সামনে দাঁড় করায় দিবে। কোথায় যাও? কয় জান্নাতে। এক গ্লাস পানি পান করছিলাম, বদলা দিয়া যাও, বদলা। তোমাকে তো চিনি না। চিনি তো না, কবে পান করলাম? তো তর্ক বিতর্ক চলবে। আল্লাহ জিজ্ঞেস করবে কি হইল? জানেন আল্লাহ পাঠাইছেন, কিন্তু উনি নিজেই পেশটা উনিই লাগাইছেন। তো জিজ্ঞেস করবে কি হইল? এক গ্লাস পানি পান করছিল, জান্নাতে যায় বদলা না দিয়া। তা আল্লাহ বলে দাও। তো বললা আমি চিনি তো না, কোত্থেকে দিমু? আমি পান করছি, আমার মনে নাই, চিনি না। তো আল্লাহ ভিডিও কিরামান কাতিমিন থেকে ভিডিও নিয়ে সামনে ধরবে, এইবার দেখ। অনেকক্ষণ দেখার পরে বলবে হ্যাঁ মনে উঠছিল, প্রচন্ড গরম ছিল তো, বাসে এসিও ছিল না, পিপাসায় কাতর হয়ে নামছি, আর নাজিগেই পান করে ফেলছি। তা আল্লাহ বলবে বদলা দে। কোত্থেকে দিব? আমি তো আপনার থেকে নিয়ে যাইতেছি, কোত্থেকে দিব? তা আল্লাহ বলবে খুশবিয়া দিয়ে আখি কাওয়াদ খুলিল জান্নাহ, এর হাতে ধর আর একে জান্নাতে নিয়ে চল। এক গ্লাস পানি দিয়ে উম্মত জান্নাতে যাবে। বিশ্বাস হয় না? এক নেকি দিয়া যাবে। চলেন এটাও শোনায় দিই। এক নেকি হইলেই পাস, জান্নাত অবধারিত। আল্লাহ পরীক্ষামূলক বলবে যা, কিয়ামতের মাঠে দেখ তোকে এক নেকি কেউ দেয় কিনা। তো আপন জনের কাছে ছুটতে ছুটতে যাবে, সবার কাছ থেকে নৈরাশ হইয়া যখন ফিরবে, এই বিশ্বাস নিয়া যে আমার জন্য দুচোখ অবধারিত। অপরিচিত একজন দূর থেকে ডাকবে এদিগায়। কাছে যাওয়ার পরে বলবে তোমার চেহারার এই দুরবস্থা কেন? আপন জনের কাছে বললাম, কোনো কাজ হইল না, তোমাকে তো চিনি না। বইলা তো দেখতে পারিস। তো রাগ হইয়া বলবে একটা নেকি লাগবে, একটা নেকি। তারপর জান্নাত। তো জ্যাবের থেকে এক নেকি বাড়ি করবে, আর বলবে এক নেকির জন্য চেহারার এই অবস্থা, ল এক নেকি বাগেন থেকে। তো নেকি পাবে না যে আকাশের চাঁদ পাবে। খুশিতে আত্মহারা হয়ে দৌড়াবে, আল্লাহর সামনে যায় দাঁড়াবে, আর বাপ নিয়া বলবে বাপ দেখেন না, যুবক যতদিন যৌবন হয় নাই লুঙ্গির খবরও আসিল না, ঠিক না? সত্য তো না ভুল? হ্যাঁ, লুঙ্গি কান্দে না মাথায় না পরনে। ঘুমে গেলে ঘুমের থেকে যখন উঠতো তো মা হাসতো আর বলতো তুমি কোথায়, লুঙ্গি কোথায়? কিন্তু এখন যুবক হইতে দেরি, রাস্তা দিয়ে হাঁটে, দেখেন ভাব কিরকম। মোটর সাইকেলে উঠলে ভাব আরো বেড়ে যায়, ঠিক না? আর যদি তালতো খালতো যদি মোটর সাইকেলের পিছে থাকলো তাহলে তো কোনো কথাই নাই, ফুল চার্জ বিলকুল, ঠিক না?
ঠিক আমাদের স্বভাব এটি, পাইলে কি করে পাশ করার আগে একরকম, পাশ করতে দেরি, এখন আর কাউরে চিনে না। পাশের আগে মনে হয় যাকেই দেখতো ওর চেয়ে আপন ভাই মনে হয় আর কেউ নাই, ঠিক না? তো ও তো এক নেকি পায়া গেছে না, এখন কি কি পাশ। আল্লাহকে যা বলতেছে ফাইলটা লন না, আল্লাহ বলে ফাইলটা লন না, মানে আপনি না পাঠাইলেন নেকি আনতে, নেকি নিয়ে আসছি তো আমার ফাইলটা দেখেন। আল্লাহ হাসবে আর বলবে, আল্লাহ তো জানে, বলবে নেকি তোকে কে দিল? কিয়ামতের মাঠে মনে হয় আপনি একলাই আর কেউ নাই। আল্লাহ হাসবে আর বলবে, যে নেকি দিছে ওরে ডাইকা নিয়ে আয়। তো যা বলবে, ভাই তোরে আল্লাহ ডাকে, এতক্ষণই তো ভালো ছিলাম, দূরে ছিলাম, নেকি দিয়া তো বিপদে পড়লাম, এখন তো সামনে যেয়ে দাঁড়াইতে হবে। তো যাবে, আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে নেকি দিলি কেন এই মাঠে? তোর ভিতরে বাপ চলে আসবে, আমার আসি তো একটা, কি কামে লাগবো? আসি তো একটা, ভাবলাম কিয়ামতের মাঠে একটা নেকি নষ্ট করে কি লাভ, ওর কামে লাগতেছে লাগাই দিলাম। তা আল্লাহ হাসবে আর বলবে, আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? তো যে পাশ হয়ে গেছে, আল্লাহ ওকে বলবে, খুশ বিয়া দিয়া আখি কাওয়াদ খলিল জান্নাহ, দুইজন দুইজনের হাত ধর আর জান্নাতে চল, আমার চেয়ে বড় দাতা আমি কাউকে হইতে দিব না। যদি এক নেকি দিয়ে জান্নাতে যেতে পারে, তো আপনার কাছে তো 120টা আছে। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন না তো বলবেন না কেন? কি বলবেন আজকের থেকে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের থেকে বাকিগুলা বলা বাদ দিয়া দেন, আমার কথা মানেন, রাগ হয়েন না। আমি কিন্তু কোরআন দিয়া দিলাম, কোরআনের অক্ষর আল্লাহর রসুল বলছেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ হরফুন, মিম হরফুন, আলিফ লাম হরফুন, মিম হরফুন, লিকুল্লি হরফিন আশারাতু আমসালিহা। প্রত্যেক হরফের বদলায় 10 নেকি। কোরআনে লেখা আছে মুহাম্মাদুর, বলবেন তো আজকের থেকে? তো কথা যেটা আমি শুরু করছিলাম, আমি গুছায় নিয়ে আসতেছি যে আজকে মুসলমান বটে, কিন্তু ইসলামের ঘ্রাণ আমাদের ভিতরে নাই, ইসলামের রং নাই। না যুবকের কাছে ইসলামের রং আছে, না যুবতীর কাছে ইসলামের রং আছে, না শিক্ষিতের কাছে ইসলামের রং আছে, না অশিক্ষিতের কাছে ইসলামের রং আছে, না গ্রাম্যদের কাছে ইসলামের রং আছে, না শহরবাসীর কাছে ইসলামের রং আছে, কারো কাছে ইসলামের রং নাই। আল্লাহ চেতবে না তো চেতবে না কেন? আল্লাহ বলে, মুসলমান তোমাকে আমি কুদরত দিয়া বানাইলাম, তুমি আমার ইজ্জত রাখলে না, তুমি আমার লাজ রাখলে না, আমি সবর করব তো করব কতদিন? আজকে যেন আল্লাহ আমাদের বিরুদ্ধে চলে গেছে। দ্বিতীয়, আল্লাহ নির্বাচিত করা, বাছাই করা উম্মতে মুহাম্মদী বানাইছেন। ও শাহরাস্তির মানুষ, যে উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি পর্যন্ত ঝরাইছেন, পানি। আমি তুর পাহাড় দেখছি বিদায় আমার ভিতরে অনুভূতিটা বেশি। আমি কিতাব দেখা বলতেছি না, তুর পাহাড় দেখা বলতেছি। আমি তুর পাহাড় তখন দেখতে গেছি, তখন আমার ভিতরে অনুভূতি আসছে। বাদায়া নেহার ভিতরে লেখা আছে, মুসা এরকম কোনো কিতাব নাই, এরকম কোনো আসমানি কিতাব নাই, এরকম কোনো নবী নাই, এরকম কোনো রসুল নাই, এরকম কোনো উম্মত নাই যাদের মুখে মুখে আমাদের আলোচনা না ছিল, আমাদের নবীর আলোচনা না ছিল, আমাদের আলোচনা না ছিল, কোরআনের আলোচনা না ছিল, সাহাবাদের আলোচনা না ছিল। কোরআন এই দিকে ইঙ্গিত দেয়, মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তোমাদের আলোচনা আসমানি সমস্ত কিতাবের ভিতরে আমি ভরা দিছি, সমস্ত নবী রসুলদের মুখে মুখে লাগায় দিছি,
সমস্ত উম্মতের ভিতরে ছড়ায়া দিছি। এই জন্য মুসা আলাইহিস সালাম এক পর্বে আসছে এই উম্মতের প্রতিদিন শুনতে 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 একদিন মুসা আলাইহিস সালাম ফাতারাদাত তৌরাতকে সরাইয়া দিয়েছেন আর বলছে আল্লাহ কিতাব লাগবে না, যেই কিতাব আল্লাহ নিজের কুদরতি হাতে লেখা দিয়েছেন ফাতারাদাত তৌরাতকে সরাইয়া দিয়া বলছে আল্লাহ লাগবে না, আমাকে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। আর কতই উম্মতের ফজিলত শুনবো। আল্লাহ বলতেছে মুসা সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছো, উম্মত হওয়ার কোনো স্কোপ নাই। তো একটু ঠান্ডা হয়েছেন, বলছে ফারিনি, তাইলে একটু চেহারা দেখায় দেন। আল্লাহ বলে বাছাই করা শোকেজে রাইখা দিছি, বন্ধু আশা ব্যতীত বাহির করব না। কি মনে হয় বোঝেন নাই? কোথায় রাখছে? কোথায়? শোকেজে বন্ধু আশা ব্যতীত কি বাহির দেখানো, চেহারা দেখানো যাবে না। তো বলতেছে আসমিনি সাউতাহুম, তাইলে একটু আওয়াজ শোনায়া দেন। তা আল্লাহ আমাদেরকে রুহের জগতে ডাক দিছেন উম্মতা মুহাম্মদ। ডাক দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। আমরা সাড়া দিছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা আলাইহিস সালাম কেমন শুনলা আওয়াজ? মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ জীবনে শুনি নাই। এত সুন্দরভাবে জবাব দেওয়া যায় এটা কখনো ধারণাও ছিল না। চলেন আরেকটা শুনায় দিই। নবী নবী দানিয়াল আলাইহিস সালাম, উনি বড় চালাক ছিলেন, চালাক। উনি উম্মত হওয়ার দোয়া করেন নাই। উনি জানেন উম্মত হওয়ার দোয়া করলে কবুল হবে না। তো উনি দোয়া করছেন আল্লাহ আমি উম্মত হইতে চাই না, মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো এদের হাতের মাধ্যমে কাফন পরায়া আমাকে যেন দাফন করা হয়। আল্লাহ ওনার দোয়া কবুল করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বলতেছিলেন সাতুফতা তুস্তার, ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার। একদিন ইরাক স্বাধীন হবে। সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের হাতের কাফন আর দাফনের জন্য অপেক্ষা করতেছেন। তো যেদিন ইরাক স্বাধীন হয়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন এই হাদিস আমার মাথার ভিতরে বাড়ি মারতেছিল, খটকাইতেছিল, খটখট করতেছিল। তো আমি তালাশে নেমে গেছি যে দানিয়াল আলাইহিস সালামকে কোথায় পাবো। তো আমি রাজপ্রাসাদের ভিতরে ঢুকলাম, তো দেখলাম এক খুনখুনে বৃদ্ধ বসা, তার মাথার উপরে একটা তাবুত রাখা। তো আমি বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম লিমানি তাবুত, এই কফিন কার? তো খুনখুনে বৃদ্ধ বলল যে লি দানিয়াল আলাইহিস সালাম, এই কফিনের ভিতরে দানিয়াল আলাইহিস সালামকে রাখা আছে। আর দানিয়াল আলাইহিস সালামের উপাধি ছিল হিব্বুল্লাহ। কি? এখন তো আবার পিছিয়ে যেতে হবে আমাকে। আমাদের নবীজিকে আল্লাহ এক এক নবীর এক একটা গুণ দিছেন। 20 নবীর কয়টা? 20টা গুণ দিছেন। যখন আমাদের নবীজি দুনিয়াতে আসেন, মাত্র মার পেটের থেকে চাদরে রাখছেন। চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা। তারপরে সেজদার থেকে উঠা আত্তাহিয়াতের সুরতে বসছেন, আর শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি। আম্মা জান বলেন সমস্ত জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই, আর রুম আর পারস্যের সমস্ত উপস্থাপনা আমার সামনে উদ্ভাসিত হইতে দেরি হয় নাই। আমি আশ্চর্য হয়ে দেখতেছিলাম
একটু পরে স্বাভাবিকভাবে শুয়া পড়ছেন, দৌড়ে যে কোলে নিছেন। কোলে নিতে দেরি, আকাশের ছাদ ফাটতে দেরি হয় নাই। আকাশের ছাদ ফাটতে দেরি, ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই। এক সময় পুরা ঘর কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। উপর থেকে একটা আওয়াজ আসছে, গাইবু হাদা তিফ, কয়েক মিনিটের বাচ্চা, যেই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমস্ত জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে। পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে যে আমি আপনার বন্ধুকে চিনি না। এই কথা যেন বলার সাহস কাউকে না হয়। আম্মা জান বলে আওয়াজ আসতে দেরি, আমার কোলের থেকে গায়েব করতে দেরি করে নাই। একটু পরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লি রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। মিনাল জিন্নি, জিনদের, ইনসি, মানুষের, ওয়াল মালাইকা, ফেরেশতাদের, ওয়াল ওয়াহশি, সমগ্র প্রাণীর যত ভালো গুণ আছে, ওয়াত্তাইরি, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আওয়াজ আসছে, আতুহু, তর্জমা করবো না, শুধু শোনায় চলে যাব। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। উপর থেকে ফেরেশতারা জিজ্ঞাসা করছে, নবী তো এই 20 জন না? আওয়াজ আসছে, ওয়াগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়িন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। তো দানিয়াল আলাইহিস সালাম ছিল হিব্বুল্লাহ। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে উঠছেন, সাদাকা রাসূলুল্লাহ, সাদাকা মুহাম্মাদুর, সাদাকা মুহাম্মাদুর বলে চিৎকার দিয়ে উঠে বলছেন, আল্লাহু আকবার। সাহাবা জমা হয়ে গেছেন, কফিন নামানো হয়েছেন, খুলছেন তো দেখছেন নবী, নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? কি কি তো উনি দোয়া করছিলেন যে আমি যেন উম্মতে মুহাম্মদীর হাতে কাফন এবং দাফন পাই। আপনি তো জানেন না আপনার দাম কত। ওই রসুলের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওই রসুলের উম্মত বানাইছেন, ওই রসুলের উম্মত বানাইছেন। কিন্তু আজকে আমরা নবীর লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই, যার কারণে আজকে এই দুরবস্থা মুসলমানের। আল্লাহ নারাজ হয়ে গেছেন। আমি নিয়ে যেতেছি জলদি আপনাদেরকে শেষ সীমানায়, অতি তাড়াতাড়ি নিয়ে যাবো। আল্লাহ নারাজ হয়ে গেছেন, আমরা লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই, ইজ্জত রাখি নাই। যদিও হুকুম ছিল আমাকে মানো, আমাকে মানো হুকুম ছিল, আল্লাহর হুকুম ছিল আতিউল্লাহ, আল্লাহকে মানো। কিন্তু এখানে একটা প্রশ্ন ছিল, প্রশ্ন, আপনাকে মানবো তো মানবো কি কইরা? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকাদ দুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো সাথে সাথে আরো 99টা পদের মালিক। আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বির,
अपने तो खालिकुल बारिउल मुसव्विरुल गफ्फारुल क़ह्हारुल वह्हाबुर रज़्ज़ाक़ुल फ़त्ताहुल अलीमुल क़ाबिदुल बासितुल ख़ाफ़िदुर राफ़िउल मुइज़्ज़ुल मुदिल्लुस समीउल बसीरुल हक़मुल अदलुल लतीफ़ुल ख़बीरुल हलीमुल अज़ीमुल गफ़ूरुश शकूरुल अलीयुल कबीरुल हफ़ीज़ुल मुक़ीतुल हसीबुल जलीलुल करीमुल रक़ीबुल मुजीबुल वासे अल हकीमुल वदूदुल मजीदुल बाइसुश शहीदुल हक़्क़ुल वकीलुल क़वियुल मतीनुल वलीयुल हमीदुल मूसी अल मुब्दी अल मुईद अल मुख़ी अल मुमीत अल हय्यु अल क़य्यूम अल वाजिद अल माजिद अल वाहिद अल अहद अल समद अल क़ादिर अल मुक़्तदिर अल मुक़द्दम अल मुअख्खर अल अव्वल वल आखिर अल ज़ाहिर वल बातिन अल वाली अल मुतवाली अल बर्रु तव्वाबुल मुंतक़िम अल अफ़्वु अर रऊफ़ु मालिकल मुल्क ज़ल जलाली वल इकराम अल मुक़सित वल जामी वल गनी वल मुग़नी अल मानि अल दार अल नाफ़ि अल नूर अल हादी अल बदी वल बाक़ी अल वारिस वल रशीद अस सबूर जल्ले जलालू। अपने तो 99 पदेर मालिक, আপনাকে মানবো তো মানবো কি করে মানবো? তো আল্লাহ ঘোষণা দিবেন আমাকে মানতে হবে না। ইন তুতিমান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে আমার বন্ধুকে মানবে সে যেন আমাকে মানলো। আমাকে মানতে হবে না, আমার বন্ধুকে মাইনা দেখো। আজকে আল্লাহ নারাজ এই জন্য নারাজ যে উম্মত তো বলি বটে, কিন্তু নবীর আদর্শ থেকে বহু দূরে। আজকে নবীর আদর্শ ছেড়া দিছি, ওই রসুলের আদর্শ। চলেন 3-4টা দেখায় শেষ করি যে জীবনে কোনোদিন চোখের পানি শুকায়া দেখে নাই। শুকায়া শাহরাস্তির উলামা, শাহরাস্তির মানুষ ভালো মতে শোনেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। চোখের পানি উম্মতের জন্য শুকায় না। যিনি 23 বছর অনবরত কাঁদছেন, প্রথম ওহীর থেকে কান্না শুরু, মুদ্দাসসির থেকে কান্না শুরু। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির, এই ওহীর থেকে কান্না শুরু। খাদিজা জিজ্ঞাসা করছে, বুখারীতে আছে, কাঁদেন কেন? আপনি কম্বলের বাহিরে কেন? বলছে খাদিজা ওই ফেরেশতা আবার আসছে। আর আয়েশা বলছে কুম ফাআনদির, খাদিজা এই জন্য চোখে পানি চলে আসছে। মক্কা পুরা মুশরিক, মান আদউ ওয়া মান ইউজিব, কে আমার ডাকে সাড়া দিবে, আমি কাউকে ডাকবো। খাদিজা বুকের ভিতরে টাইনা নিয়া বলছিলেন আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা, কেউ সাড়া দেখ আর না দেখ আমি দিব, আমি। ওই দিন থেকে কান্না শুরু। আমি কান্না দেখাইতেছি, কান্না এটা দিয়ে শেষ করে দিব। কান্না দেখাইতেছি, 23 বছর কাঁদছেন। আরশে যায়া পর্যন্ত বলেন নাই। আরশ চিনেন? আল্লাহ আরশ দেখান নাই। আরশ থেকে মুসা আলাইহিস সালামকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন, তাজাল্লি। তুর আপনারা দেখেন না, আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো? তুর পাহাড় তো আমি চোখে দেখছি, আপনাদেরকে এইখানে বসে আমি তুর পাহাড় কেমনে বুঝাবো? তাজাল্লা লিল জাবাল, 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন মুসা আলাইহিস সালাম। অথচ আরশে পাশে বসা, কাবা কাউসাইনি আও আদনা। তীর ধনুক নিয়ে আসলে আপনাদেরকে আমি কাবা কাউসাইনি বুঝাইতে পারতাম। তীর ধনুক ছাড়া বুঝানো যাবে না। তীরের মধ্যখানে ধনুক রাইখা যখন কামান রে টান দেয় তো 2 মাথা ঈশা লাইগা যায়, এটার নাম হইল কাবা কাউসাইনি আও আদনা। এরকম বন্ধুর সাথে লেগা গেছে। ওইখানে যে উম্মত বলেন নাই, যদি বলতো তাহলে আত্তাহিয়াতুর ভিতরে আপনি পড়েন কোত্থেকে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, কোত্থেকে পড়েন? আল্লাহ তো বলে নাই। আল্লাহ তো বলছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী
বন্ধু আপনার উপরে সালাম বলতে দেরি, বন্ধু বলতেছে উম্মত, আল্লাহ বলতেছে এইখানে উম্মত, জমিনে তো উম্মত আর উম্মত, এইখানে উম্মত, এইখানে উম্মত। তো জবাব দিতেছে আনতার রব্বুল কারীম আনান নবিয়্যুর রহিম, আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত উঠবে না, এটা হয়তো হয় কি করে, কি করে হয়? উম্মত উঠবে না, এই টেবিলে না উঠলে আর কোথায় উঠবে? এরকম কাছে আর কবে হব? এরকম সান্নিধ্য আর কবে মিলবে? এরকম বৈঠক আর কবে হবে? আমি তাখাইয়ুলান বলতেছি। তারপরে আল্লাহ বলছে বন্ধু কি চান? আল্লাহর রসুল বলতেছেন, এটা আল্লাহর রসুল বলছেন যে আমাকে যতটুক দিলেন এতটুক আমার উন্নতির জন্য। ওইখানেও আপনাকে বলে নাই। মৃত্যুর সময় যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতেছেন, লম্বা হাদিসকে আমি শর্ট করতেছি, মালাকুল মউত অনুমতি নিয়ে ঢুকছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? কাফিস সামাইল উলা, প্রথম আকাশে দেখা আসছি। বলতে বলতে পিছের থেকে সালাম দিয়া ঢুকছেন, কিন্তু ওনার চোখে পানি ছিল। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন আতাবকি ইয়া জিবরিল, আপনি কাঁদেন কেন? বলছে ১৬ লক্ষ নবীদের দুয়ারে আমার আসা যাওয়া ছিল, সবার দুয়ারে যতবার না আসছি আপনার দুয়ারে এর চেয়ে বেশিবার আসছি। আর আপনার সুবাদে আল্লাহর সান্নিধ্যে ওহী আনার জন্য এর চেয়ে বেশিবার গেছি। আজকে আমি এলপিআরে চলে যাব, আর কোনোদিন ওহির বাহক হব না, আর কোনোদিন ওহির জন্য ওই নৈকট্যময় যাওয়ার সুযোগ হবে না। এই জন্য আমার চোখের পানি। কিন্তু আপনার চোখে পানি কেন? আপনার চোখে পানি কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জিবরিল, জিবরিল এখনো এক প্রশ্ন বাকি, এই জন্য চোখে পানি। মনে হয় না আমার সারাস্তির যুবকরা বুঝবে কি বুঝবে না। বলছে এখনো এক প্রশ্নের উত্তর বাকি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? এই জন্য আমার চোখে পানি। আফসোস যদি আমার জাতি বসত, আফসোস যদি উম্মত বসত, আফসোস যদি যুবকরা বসত, আফসোস যদি নারীরা বসত। তো জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে, জবাব নিয়ে আসছে। আল্লাহ জবাব দিছে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো। বন্ধু আপনি উঠা চলে আসেন। আজও কবরে চোখে পানি, সারাস্তির মানুষ। আমার তো মন চায় আমি ডেলি মদিনা ছুটা যাই, কিন্তু হয়তো আমাকে করতে দিবে না, ওই পর্যন্ত পৌঁছতে দিবে না। আমার মন চায় আমি রওজায় কান লাগায়া শুনি, কেন হায়াতুন নবী, আমাদের নবীজি কবরে এখনো জীবিত, হায়াতুন নবী জীবিত। আমার মন চায় কান লাগায় আমি শুনি যে কবরের ভিতর থেকে মনে হয় চিৎকার দিতেছেন মা বি উম্মতি, হায় আমার উম্মতের কি হয়ে, হায় আমার উম্মত আমার আদর্শ কেন ছাড়লো, আমার ইজ্জত কেন রাখলো না, আমার লাজ কেন রাখলো না, আমার আদর্শ কেন ছেড়ে দিল। আমি পুরা টিম নিয়ে আসতে পারি। যারা স্বপ্নে দেখছেন, এখনো আল্লাহওয়ালারা স্বপ্নে দেখেন আল্লাহর রসুল উম্মতের জন্য কবরও কাঁদতেছে। চলেন বাকিটা কিতাবের থেকে শুনায় দিই। আবুলাই সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, জানি না আপনাদের দিলে গাঁদবে কি গাঁদবে না,
আবুলাই সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহর রসুল যখন কবর থেকে উঠবে, সর্বপ্রথম আল্লাহর রসুলকে উঠাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হবে, আর কাউকে উঠানো হবে না। জিবরিল পর মারবে, উনি উঠবে। তো আবুল্লাহ সমরকন্দি লেখছেন, উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে থাকবে, জিবরিল ময়দানের যেদিকে তাকাই ওদিকে তো ফাঁকা দেখি, ডাইনে তাকাই তো ফাঁকা, বামে তাকাই তো ফাঁকা, সামনে তাকাই তো ফাঁকা, পিছে তাকাই তো ফাঁকা, আমার উম্মত কোথায়? কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে, আমার উম্মত কোথায়? ও যুবক, তো পায়ে হাত ধরি, তুই নেটে দেখা চুল কাটিস, বিজাতির সাজে সুসজ্জিত, বাপদাম ওদের সাজে সুসজ্জিত হইলে ভিসা দিয়া দিয়া আমাদেরকে নিয়ে যেত। তাইলে আমাকে আমেরিকা, ইউরোপে, অস্ট্রেলিয়া, সারা দুনিয়ার প্রবাসীদের চোখের পানি দেখা আমাকে কাঁদতে হতো না। আমি দুনিয়াতে ৯৯টা দেশ দেখছি, ৬০টা মহাদেশ দেখছি, দুনিয়ার কোনো উন্নত দেশ বাকি নাই আমি দেখি নাই। কোন দেশে 18 পার গেছি আমি। সারাস্তির মানুষ। তাইলে আমেরিকায় যারা মেক্সিকো জঙ্গল দিয়া ৩০ লাখ টাকা দিয়া ঢোকে, ওদের চোখের পানি আমাকে কোনোদিন কাঁদাইতো না, ওদের কাহিনী আমাকে কোনোদিন কাঁদাইতো না, ওদের জানাজা আমাকে কোনোদিন কাঁদাইতো না। শাহরাস্তির থেকে বেশি দূরে না, শাহরাস্তি যদিও নাকি চাঁদপুরের আন্ডারে, কিন্তু বাসাগতভাবে তো আপনারা বেশিরভাগ নোয়াখালী, ঠিক না? হ্যাঁ, নোয়াখালী এখান থেকে দূর। শাটডাউনের সময় নোয়াখালী ছেলের জানাজা আমাকে কাদায় ছেড়ে দিচ্ছে, ওর কেউ ছিল না, আমি ওকে চিনতাম। ও 5 মাস আগে জেলখানার থেকে বাহির হয়ে আসছে, 5 মাস আগে জেলখানার থেকে বাহির হয়েছে, মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকাতে ঢুকছে 30 লক্ষ টাকা দিয়া। হোম ডেলিভারির কাজ করত, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, কারো চোখে পানি আসে নাই, কিন্তু আমি কাঁদতেছিলাম এই কথা ভাইবা যে ওর সমস্ত স্বপ্ন ধূলিসাৎ। ও ভাবছে কয়েকদিন পরে গ্রিন কার্ড পাবো, তারপরেই মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবার জন্য অ্যাপ্লাই করব, একের পর এক বাই রোটেশন সব আমার আঙ্গুল ধরে আমেরিকাতে চলে আসবে, আমার পুরো ফ্যামিলি আমেরিকাতে থাকবে, একটা অ্যাক্সিডেন্ট সমস্ত স্বপ্ন ধূলিসাৎ। তাইলে 30 লাখ টাকা দিয়ে কেন যেতে হতো? ও যুবক বলো না, আরে বলো না কেন যেতে হতো? তোমার চুল তো ওদের স্টাইলে, তোমার টিস গেঞ্জি তো ওদের স্টাইলে, তোমার প্যান্ট তো ওদের স্টাইলে, তোমার চলা তো ওদের স্টাইলে, তোমার বসা তো ওদের স্টাইলে, তোমার খাওয়া তো ওদের স্টাইলে, সব কিছু তো তুমি ওদের স্টাইলে করো। তারপরে এমবেসিতে দাঁড়াইলে 30 লাখ টাকা দিয়ে কেন ভিসা লাগাইতে হয়? বলো আমাকে, আরে বলো না, বলো আমাকে কেন লাগাইতে হয়? তোমার রূপরেখা দেখা ভিসা দেয় না? না 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 না, ভুল ধারণা। এই জন্যই কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। চলো আগেরটা দেখি দিলে লাগে কিনা। আমার সমাজে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, বুকের তাজা রক্ত ঢালতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি, ঠিক না? আরে বোঝেন আমার কথা? হ্যাঁ, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। ওই চেয়ার পাবে
যেই চেয়ার দুইটা আল্লাহ কুদরত দিয়া বানাইছেন, একটা নিজের জন্য যেটার নাম কুরসি, একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। কিন্তু এই চেয়ারে তো বসবেন না, হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু বসেন, বলছেন প্রথম বলবে আমি বসবো না। বলবে কেন? বলে ওই ব্যক্তি বসে কি কইরা যে 3 জায়গায় ছুটতে থাকে। কেন? আমি তো অঙ্গীকার দিয়ে আসছি উম্মতকে হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করায় দিব। আমি অপেক্ষা করব উম্মত যেন অপেক্ষা না করে। আমি তো হাউজে কাউসারের কাছে ছুটবো, উম্মতকে নিজের হাতে পানি পান করাবো, ওইখান থেকে মিজানের কাছে ছুটবো। আপনি যেই প্রতিশ্রুতিগুলা দিছেন ওইগুলা মিজানের কাছে প্রয়োগ করব। যদি পাল্লা না ঝোঁকে সামনে, তো আমি আপনার প্রতিশ্রুতি কাজে লাগাবো। আপনি বলছেন সাল তোতা, আমি চাইলে নাকি দিবেন, তো আমি হাত উঠায় চাইতে থাকবো। আপনি বলছেন শাফি তো সাফা, আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন, তো আমি ওইখানে দাঁড়াই সুপারিশ করতে শুরু করব। আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না, আমি চিৎকার দিতে থাকব। উম্মতের পাল্লা যদি সামনে না ঝোঁকে, তাহলে অন্য উম্মত জানা ফেলবে যে আমার উম্মতের পাল্লা ঝোঁকে নাই, জাহান্নামী হয়ে গেছে, বিদায় আমি লজ্জিত হয়ে যাব। চতুর্থ, আপনি আমাকে বলছেন খুশি করে ছাড়বেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তো আমি চিৎকার দিতে থাকবো, আমি রাজি হব না না না। উম্মতের পাল্লা সামনে ঝোঁকে না। ওইখান থেকে আবার আমি পুলসেরাতে দৌড়াবো। উম্মত যদি পুলসেরাত পার হতে না পারে, তো আমি দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করায়া দিব 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 দিব। চাই সেই দুরুদ একবার পড়া হোক। 3 জায়গায় ছুটবো, আমি দৌড়াবো, আমি বসবো না। এই জন্যই তো কিতাবে পাওয়া যায় কিয়ামতের দিন এক ব্যক্তিত্ব আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রসুল নফসি 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 বলতে থাকবে। মুসা আলাইহিস সালাম বলবে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নফসি নফসি, আমাকে বাঁচান আমাকে। জিবরিল পর্যন্ত জমিনে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচান। ওই দিন আপনার আর আমার নবী কিয়ামতের মাঠে 3 জায়গায় ছুটবে আর চিৎকার দিতে থাকবে রব্বি উম্মতি উম্মতি উম্মতি। ওই দিন হাসানকে চাবে না, হুসাইনকে চাবে না, আলীকে চাবে না, ফাতেমাকে চাবে না, অথচ আপনি হাসান হুসাইনকে চিনেন না। মনে উঠলো, এই জন্য বলতেছি, শাহরাস্তির মানুষ, আমি শেষ জায়গায়ও চলে আসছি। গরম অনুমতি দেয় না যে আর লম্বা করি। হাসান হুসাইন 6-7 বৎসরের ভাই, 2 জন আসছেন, পিঠাপিঠি ছিলেন 2 জন। আর এটাও একটা কথা শুনে নেন, যখন হাসান পয়দা হয়, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আলী কি নাম রাখবা? হারব, হারব মানে হলো যুদ্ধবাজ। আল্লাহ রসুল বলছে হাসান। কি? মা সুম্মিয়া আহাদাম মিন ক্বাবলি বিইসমিহি, আমার এই কলিজার টুকরার নাম হাসান, আল্লাহ আজ পর্যন্ত কারো নাম এই নামে রাখেন নাই। এই নামটা আল্লাহ গচ্ছিত রাখছেন আমার কলিজার টুকরার জন্য। 15 বছর যখন হোসাইন হয়েছে, জিজ্ঞাসা করছে কি নাম রাখবে? হারব, যুদ্ধবাজ। আল্লাহ রসুল আয়েশা দিয়া বলছে হোসাইন। বলছে আলী, এই নামটাও আল্লাহ এই পর্যন্ত কাউকে রাখতে দেন নাই, গচ্ছিত রাখছেন আমার কলিজার টুকরার জন্য। তো 2 ভাই এসে জিজ্ঞাসা করতেছে নানা জান, আপনি উত্তম না আমরা 2 জন উত্তম? আল্লাহ রসুল জবাব দিছে আমি উত্তম। তো 2 জন হাসতে হাসতে নানাজির কোলে পড়ে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত হাসো কেন? জবাব হয় নাই? না নানা জান জবাব হয় নাই। তাহলে উত্তম কে? আমরা 2 জন।
দেন না, ফতুয়া একটা দিয়া দেন না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কেমনি উত্তম? আম্মা জানরে চিনেন? বলো। তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমগো আব্বা জানরে চিনেন? তো বলছে পরিচয় দাও। দিয়া বলতেছে ও আবুকা লাইসা বিশাই, আমগো আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। আমগো নানা জানরে চিনেন? বলছে বলো। তো নানার মানা পরিচয় দিয়া বলতেছে জাদ্দুকা লাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানার নামও মানুষ জানে না, কিছু হবে তো দূরের কথা। আল্লাহর রসুল দুজনকে উঠায় চুমা দিতেছিলেন গালে, কোলের ভিতরে বুকে নিয়া, আর বলতেছে মাইনা নিলাম তোমরা দুইজনই উত্তম। ওই কলিজার টুকরার কথা কিয়ামতের দিন বলবে না, বলবে উম্মতি 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 উম্মতি। আজকে ওই উম্মত, আজকে ওই উম্মত নবীর উম্মত তো বলে বটে, কিন্তু আদর্শ মানে না। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি যে আল্লাহ অঙ্গীকার তো করলেন আমাদেরকে দেখা রাখবেন, অঙ্গীকার তো করলেন আমাদেরকে সুরক্ষিত করবেন, অঙ্গীকার তো করলেন বন্ধুর সাথে আমাদেরকে সুরক্ষিত রাখবেন, অঙ্গীকার তো করলেন, কিন্তু আজকে তাকাইলে তো কিছুই চোখে পড়ে না। আজকে তো 8টা মাস হওয়ার কাছাকাছি, 7টা মাস হইতে চললো, এখনো ফিলিস্তিনে আবাবিলকে হুকুম দিতেছেন না। গরমে আমরা কাতর, মুসলমানের এই দুরবস্থা, আপনি আমাদের দিকে তাকায় দেখেন না। তো আল্লাহ আমাকে জবাব দেয় তোমরাও তো আমার বন্ধুর ইজ্জত রাখো নাই। আমি ওয়াদা পুরা করি তো করি কি কইরা? তোমরা যদি আমার বন্ধুর ইজ্জত রাখতা, বলেন 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 রমজানে কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ছে? বলেন। শাহরাস্তির মানুষ বলেন কয় পার্সেন্ট নামাজ পড়ছে? আরে বলেন না, কয় পার্সেন্ট বলেন? হ্যাঁ, আরো 20% যোগ করলাম, 30% পড়ছে, ঠিক না? মাইনা নিলাম 70% লোক নামাজ পড়ে। নামাজ তো আপনার রসুলের শীতলতা চোখের, কুররাতু আইনি বিয়াসসালাহ, আমার চোখের শীতলতা। নামাজের সময় হলে চিৎকার দিতেন আরিহনি ইয়া বেলাল, বেলাল আমার চোখকে শীতল কর। যে মার পেটের থেকে আসতে দেরি, সেজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই, সেজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই, যিনি যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম। আর রমজান 1 মাস 70 মাস, এই উম্মত যদি 1 মাস নামাজ পড়া ঘরের দরজা বন্ধ করে বসা যেত, আর আল্লাহ যদি গরম দিত তো বাহির হইয়া বলতে পারতো 1 মাসই তো 70 মাসের ইবাদত করে বাড়িতে বইছি, গরম দেন কেন? 70 মাসের ইবাদত করে তো ঘরে বইলাম, গরম দেন কেন? আল্লাহ যদি বলে বাকি 11 মাস বাদ দিয়া দেন, 11 মাস বাদ দেন, তারপরও তো আমার কাছে থাকবো। আপনি আমার কাছে পাবেন তো পাবেন কোত্থেকে? লাইলাতুল কদর দেখলে তো 83 মাস, 83 বছর। আজকে নবীর আদর্শ ছেড়া দিছে। সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ ছিল। আল্লাহ ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। কয়জন সাড়া দেয়? দয়া করবে তো করবে কি করে? বিদায় আসেন, শেষ কথা আমার, আসেন যদি বুঝে আইসা থাকে, যদি চাই যে এই জিনিসের পরিবর্তন ঘটুক, আজকের দুরবস্থার পরিবর্তন ঘটুক, নাইলে আপনি 3 দিন পর পর বাড়াইতে থাকবেন, না জানি এই বাড়ানো কোথায় যায় ক্ষান্ত হয়।
দুবাইওয়ালারা ভাবছিল বন্যা শেষ, এখন কুয়াশায় মরতেছে। সৌদিওয়ালারা ভাবছিল দুবাইতে বন্যা, এখন সৌদিওয়ালারা বন্যাতে মরতেছে। ইউরোপওয়ালারা ভাবছিল সৌদিতে হইতেছে আমাদের কি, যা দেখেন ফিনল্যান্ড পুরাটা এখন বরফের নিচে ঢাকা পড়ে আছে। আল্লাহ খেপা গেছেন, আল্লাহ খেপা গেছেন নিজের জন্য না, আমি বলবো শুধু বন্ধুর ইজ্জত না রাখার কারণে। আমরা মুখে বলি নবীর আদর্শ উম্মত হিসাবে বিদায়। আজকে একটা সুযোগ আছে, আসেন আমরা সবাই তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? আপনাদের মাথার উপরে কোনো সামিয়ানা নাই, কিন্তু আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, প্রথম আমাদের এই ছাদের উপরে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। 2 হাত উঠায়া বলেন, 2 হাত আল্লাহকে বলেন যে আল্লাহ বেশক আমরা এই ব্যাপারে গুনাহ করে ফেলছি, নবীর আদর্শের ব্যাপারে আমরা গুনাহ করে ফেলছি। বলেন আমরা নবীর আদর্শ মানি নাই, বিদায় আল্লাহ আমরা তওবা করতেছি। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। নামান নামান আমি 100টা বলবো না আপনাদেরকে। আমাদের নবীজি বড় দয়ালু, আপনি জানেন না উম্মতের জন্য কতটুকু দয়ালু ছিল। হায়, এই গরমের দিন না হয়ে যদি শীতের দিন হইতো আর আমার হাতে যদি সময় থাকতো, আমি দেখাইতাম যে উম্মতের জন্য কতটুকু দয়ালু ছিল, কতটুকু দয়ালু ছিল। শুধু শুধু তো আল্লাহ বলে না রউফুর রহিম, কোরআনে বলছে হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম। আল্লাহ রহিম, আল্লাহ রউফ। আল্লাহ বন্ধুকেও বলতেছে বন্ধু আপনিও রউফ, আপনিও রহিম। উম্মতের জন্য কান্ডারি ছিলেন, দয়ালু ছিলেন। এই জন্য বইলা দিয়া গেছেন একদিন আসবে 100 ভাগের উপর আমার উম্মত আমল করতে পারবে না। হয় যদি 10 ভাগও করে, লাউ উমিলা উসরা মা উনসিলা বি, 10 ভাগও যদি আমার আদর্শ মানে, তো আল্লাহ 100 নাম্বার দিয়া পাশ করে।